দর্শক, চলে যাচ্ছি জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে মুসলমানদের দাঁড়ে একটি বছর পরে আবারও দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর এসেছে এবং ঈদ উল ফিতরের প্রধান জামাত এই ঈদগাহ মাঠে অর্থাৎ হাইকোর্ট চত্বরে সেখানে অনুষ্ঠিত হবে সকাল 8:30 আপনি যেমনটা বলছিলেন, এবং এখানেই প্রধান উপদেষ্টা ঈদগাহ জামাতে সবার সাথে শরিক হবেন। একই সাথে উপদেষ্টা পরিষদ, বিচারপতি এবং রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। আপনি জানেন যে এখানে আসলে প্রধান ঈদগাহ জামাত হওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষ এখানে এসে থাকেন। একই সাথে প্রায় 35,000 মানুষ এখানে একসাথে ঈদের নামাজ আদায় করবেন। আপনি জানেন যে এবার এখানে কিছুটা চাপ কম পড়বে এই কারণে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য এবার পুরাতন যে বাণিজ্য মেলা সেখানে কিন্তু ঈদ জামাতের কোলামাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে এবং সেখানেও প্রায় 10,000 মানুষ একসাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে। একই সাথে 5টি পর্যায়ে ঈদ জামাত হবে হচ্ছে বাইতুল মোকাররমে। ইতিমধ্যে বাইতুল মোকাররমে একটি ঈদ জামাত হয়ে গেছে এবং এখানে সকাল 8:30 ঈদ জামাত হবে। এবার ঈদ জামাতে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে অন্যরকম একটি আনন্দ বিরাজ করছে। একই সাথে মানুষ আসলে বেদনা বিমূর্ত। আপনি জানেন যে মুসলমানদের যে গাজাতে যে ধরনের মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, সেজন্য অনেকে সাথে আমি কথা বলেছি, তারা আসলে বেশ বিমর্ষ হয়েছেন। গাজার মুসলমানদের জন্য তারা দোয়া করছেন যেন মুসলমানরা আসলে সব ধরনের জুলুমের শিকার না হন। বিশেষ করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের সুখ এবং শান্তি সমৃদ্ধি কামনায় মুসলমানরা এখানকার যারা মুসলিমরা আসছেন তারা কিন্তু দোয়া করছেন। এখন আসলে প্রস্তুতি চলছে। একই দিকে আসলে হাইকোর্ট চত্বর যেটা বলা হয়, আর একদিকে হচ্ছে আমার বাম দিকে মৎস্য ভবন। দুই দিকে কিন্তু গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ বিভিন্ন দিক থেকে আসছেন এবং দল বল নিয়ে, পরিবার পরিজন নিয়ে আসছেন, বন্ধু বান্ধব সহ আসছেন। একই সাথে এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, মহিলারাও কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে ঈদগাহ জামাত থেকে সবশেষ খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় ঈদগাহ ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।